আসছে, ঠিক আছে? ও যে স্বৈরাচার সৃষ্টি করছে, এটা ওর উপহার, ও স্বৈরাচার সৃষ্টি করতে পারবে না। আগামীতে প্রহসনের নির্বাচন করার অভিযোগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার AKM নুরুল হুদাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। রোববার রাতে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। মামলা দেখে পরবর্তী ব্যবস্থা নেবে পুলিশ। এর আগে সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরায় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের সোপর্দ করে। উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। প্রহসনের নির্বাচন করার অভিযোগে সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার সহ 24 জনের নাম উল্লেখ করে মামলার আবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সাবেক এই 3 সিএসি হলেন 2014 সালের নির্বাচনে তৎকালীন সিইসি কাজী রকিবউদ্দিন আহমেদ, 2018 সালের নির্বাচনে তৎকালীন সিইসি AKM নুরুল হুদা ও 2024 সালের নির্বাচনে তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। রোববার রাজধানীর শেরেবাংলা নগর থানায় এ মামলার আবেদন জমা দেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সালাহ উদ্দিন খানের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল। যে 24 জনের নাম উল্লেখ করে মামলার আবেদন করা হয় তাদের মধ্যে আছেন 2014 সালের নির্বাচনের তৎকালীন সিইসি কাজী রকিবউদ্দিন আহমেদ, নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুল মোবারক, আবু হানিফ, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত জাবেদ আলী, শাহ নেওয়াজ ও তৎকালীন নির্বাচন সচিব সহ প্রধান নির্বাচন কমিশন অফিসের অন্যান্য কর্মকর্তা। এ তালিকায় আরও আছেন জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার সহ অন্যান্য সরকারি কর্মকর্তা। অভিযোগে আরও আসামি করা হয় 2018 সালের নির্বাচনে তৎকালীন সিইসি AKM নুরুল হুদা, নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার শাহাদাত হোসেন চৌধুরীকে। অভিযোগে একই সময়ে দায়িত্ব পালন করা তৎকালীন পুলিশের মহাপরিদর্শক জাভেদ পাটোয়ারি, তৎকালীন ঢাকা মহানগরের পুলিশ কমিশনার বেনজির আহমেদ, সাবেক আইজিপি AKM শহীদুল হক, পুলিশের বিশেষ শাখার সাবেক প্রধান মোহাম্মদ মনিরুল ইসলাম, প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের সাবেক প্রধান, জাতীয় নিরাপত্তা সংস্থা NSI এর সাবেক প্রধান এবং পুলিশের ঢাকা রেঞ্জের সাবেক উপমহাপরিদর্শক সৈয়দ নুরুল আলমের নাম উল্লেখ আছে। সর্বশেষ 2024 সালে জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আহসান হাবিব, আলমগীর হোসেন, আনিসুর রহমান সহ তৎকালীন নির্বাচন সচিবেরও নাম আছে ওই আবেদনে। এর আগে আজ সকালে সিইসি AM নাসির উদ্দিনের কাছে আরেকটি আবেদন জমা দেয় বিএনপির প্রতিনিধি দলটি। আবেদনে 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের গ্রেফতার, গুরুতর জখম ও হত্যার বিরুদ্ধে অভিযোগ করা হয়। পাশাপাশি তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার বিএনপি সহ ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের ওপর হওয়া হামলার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় তার বিরুদ্ধে নির্বাচন বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।